স্নান টান করে রেডি হয়েছি, আমার একটু দেরি হয়েছে, পায়েলকে রেডি করতে হচ্ছে। আর পায়েলও এখনো রেডি হয়নি, ওর জামা কাপড় সব রেখে এসছি। আর এইখানে মোটামুটি সব পিসি দাদা বৌদিরা সব রেডি হাত কাপড়ের জন্য। আর পায়েলকে বললাম তুই আয়, আমরা ওখানে যাচ্ছি। ওখানে সব ভিড়, আমার দিদি বলছে ওখানে চল, তো সবাই মিলে এসছি। ওখানে শুরু হচ্ছে না? বৌদি তুমি এখানে বসে পড়লে কেন? এখানে বসে পড়লে কেন? ও সামনে সব ফাঁকা করবে। সুপার ফাস্ট। সবাই শান্ত হন একটু, সবাই শান্ত হন, শান্ত শান্ত। সবাই চুপ করো, ওরা বলবে সবাই চুপ। ডিনার, ভাত, কাপড়, মেকআপ ইত্যাদি সমস্ত দায়িত্ব আমার। আজকে এখানে লাঞ্চ মেনুতে রয়েছে শসা, লেবু, কাঁচা লঙ্কা, আর এটা কি? হ্যাঁ, এটা শাক আছে। আচ্ছা, বাদাম দিয়ে শাক, এখানে আনারসের চাটনি, এখানে কমলা ভোগ, ভাত, আর এখানে রয়েছে ডাল, এখানে পাঁচমিশালি তরকারি আর আলু ভাজা, আর সাথে আছে মাছের ঝোল। দাদা কি বলছে? তুই কি ক্যামেরার পার্ট? হ্যাঁ, স্বাভাবিক। তোরা আমরা এর মধ্যে অংশগ্রহণ করছি মানে তো একটা পার্ট একদম। আর আমার দাদা আমাকে সত্যি বলছে তোকে ক্যামেরা করতে হবে না। এ বাবাই তুই কিছু বল, তুই কেন চুপচাপ? বাবাই শান্ত হয়ে গেছে। তুই আবার তোরটার কথা মনে পড়ছে নাকি? তুই কি তোরটার কথা আগে এ বাবা, এই বউকে বলে পরে দেবে তোকে বেশ করে। আজকে রিসেপশনে কিরকম সাজিয়েছে রিসর্টটা সেটা তোমাদের এখন দেখাবো। দুর্দান্ত লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, এখনো লোকজন নেই, বাড়ির লোকই শুধু রয়েছে। আর ব্রাইড সে এখন সাজতে গেছে, তো তোমাদের দেখাই বাইরে থেকে পুরো রিসর্টটাকে দেখাবো এখন। মানে আমি তো এত সুন্দর লাগছে দেখে, আমার দুর্দান্ত লেগেছে। দেখো, তোমরাও দেখো। যে ডেকোরটা ছিল প্রথম থেকেই খুব ভালো সাজাচ্ছিল, আর রিসেপশনের দিন তো দুর্দান্ত সাজিয়েছে, যেন একটা সিনেমা সেট এরকম লাগছে। বাইরেটাই কত সুন্দর, ভিতরটা যখন দেখবে
কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি নিজে চোখে তো দেখেছি, মানে রাত্রিবেলা না, আর অত লাইট জ্বলছে একসাথে, অপূর্ব লাগছে। আর ফুল দিয়ে সাজানো, সাথে মিরার বল, অদ্ভুত। এই যে ঢুকতেই টিনা এবং শুভর ফটো, আর একেবারে রাজকীয় একটা সাজ, লাইট জ্বলছে, ফুলের সাজ, আর ঝাল লণ্ঠন দিয়েছে ছোট ছোট, দুর্দান্ত লাগছে। একটা প্যারাডাইসের মতো ফিল আসছে। আর এরকম দুদিকেই এরকম ফুলদানি রেখেছে, স্ট্যান্ড আর কি। আমি এরকম বিয়েবাড়ি, সত্যি কথা বলতে ভিডিওতে দেখতাম যে এরকম বিয়েবাড়ি সাজ, তো আজকে নিজের ভাইয়ের বিয়েতে এরকম সাজ মানে দুর্দান্ত লাগছে। নিজে চোখে দেখছি তো, এক্সপিরিয়েন্সটাই আলাদা, অনুভূতিটাই আলাদা। এখানে একটা গণেশজির মূর্তি, হচ্ছে এন্ট্রেন্স, যেখানে আসরটা বসেছে, যেখানে বউ বসবে, সেই জায়গাটা তোমাদের এবারে নিয়ে যাব। এই যে এখানেও শুভ আর টিনার একটা ফটো স্ট্যান্ড করেছে। এটা হচ্ছে ফটো তোলার জোন, এই জায়গাটা, এইখানটা হচ্ছে বউ বসবে। চলো এই জায়গাটায় ঢোকা যাক। মিরার বল লাগিয়েছে, দারুণ দারুণ। আবার ফাউন্টেন করেছে, এরকম ছোট ছোট সেন্টার করেছে যেখানে চেয়ারে বসবে লোকে। হ্যাঁ, গেস্টরাই বসবে। এদিকেও একটা সেট করেছে, আবার সেন্টার টেবিল রয়েছে, আর ঝাড় তো রয়েছে একটা করে। আর এই যে ফাউন্টেনটা, আর ফাউন্টেনের মাঝখানে দিয়েছে হচ্ছে মিরার বল, দারুণ লাগছে। দুজনকে রিসেপশনের সাজে দারুণ লাগছিল, টিনাকেও লাগছিল ভালো, শুভকে তো অ্যাজ ইউজুয়াল ভালো লাগছেই। আর ওরা একটা থিম করেছিল, সেটা হচ্ছে ওই ওম শান্তি ওমের যে একটা থিম ছিল, ওই একটা স্ট্যান্ডের উপরে উঠে, ওটা আবার রিভলভিং ঘোরে, ওটার উপরে উঠে ওরা পোজ দিচ্ছে এখন, আর সবাই ফটো তুলছে ওদের। তো আজকের দিনটা ওদের কাছে খুব স্মরণীয়। রিসেপশন বারবার তো আসবে না রিসেপশন, তো স্মরণীয় আজকের দিনটা। তো আমার মাসিরা আপ্রাণ চেষ্টা করেছে ওদের দুজনের দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য এলাহি আয়োজন করেছে বিয়ের দিন থেকে, এবং রিসেপশনেও এলাহি আয়োজন করেছে। দেখো ওরা দে আর হ্যাপি। আর এই মুহূর্তটা হচ্ছে সব থেকে সেরা মুহূর্ত রিসেপশনের, সত্যি খুব ভালো। এগুলো নাকি শুভই প্ল্যান করেছিল, যেটা মাসির কাছে শুনেছি। তো একটা আইটেম রয়েছে ফিশ ফিঙ্গার, হ্যাঁ আইসক্রিম, চকলেট, ভ্যানিলা, চকলেট হবে না? চকলেট ওপর দিয়ে দেওয়া, চকলেট ও আচ্ছা, ওপর দিয়ে দিচ্ছ। কি কি আইটেম আছে এখানে? কাজু আছে, কিশমিশ আছে, জেমস আছে, পেঁপে আছে। ও আচ্ছা, কি এটা? রেসিপি কাবাব আছে। আচ্ছা, আর এটা হচ্ছে পনির। পনির,
জিলিপি, এটা কি? রাবড়ি। তো এই হচ্ছে তন্দুরি চায়। ভর্তি দিবেন না, অল্প হাফ করে দেবেন। তুমি খাবা? দিদি ধরো। কি কি আছে ম্যাডাম, কি কি আছে? ম্যাঙ্গো হবে, পাইনাপেল হবে, স্ট্রবেরি হবে, ব্ল্যাক কারেন্ট হবে, কিউই হবে, গ্রিন আপেল হবে, ব্লু লেমন হবে, মজিটো হবে। বাহ বাহ বাহ। আর আমাদের কিছু নেই, ককটেল কিছু? না, নো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? তুমি যা খাবে। কোথায় রেখে আসতাম বল? না হয় নাকি, আমাকে তো সাথেই বললো না মাম আসবে, না ও আসুক, তোর আসা। ভাইয়ের রিসেপশনে বেশ ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তোমাদের তো মেনু কার্ডটা দেখালামই। তো এখানে মাটন করেছিল, মাংস আর করেনি, মাটন ছিল, বাসমতি পোলাও ছিল। আর ওখানে মিষ্টি না জানো তো বেশ ভালো খেতে, যে কোনো সন্দেশ বলো, রসগোল্লা বলো, মানে আমি যে মিষ্টি খাই না সেও মিষ্টি খেয়েছে, মানে সেটা আমার বেশ ভালো লেগেছে ওখানকার মিষ্টি। আমি চেয়েছে মিষ্টি খেয়েছি, আর মাটন আমি খাইনি। আমার বিয়েবাড়ির মাংস আমি খেতে পারি না। খাওয়ার মধ্যে একটু বাসমতি পোলাও, এই যে মিষ্টি, খুব সন্দেশটা খুব ভালো ছিল। আর মিষ্টি পান নিয়ে এসেছি বাড়িতে রেখে, মা খাবে, আমি পান ফান খাই না, আমি অনেক কিছুই খাই না জানো তো। তো মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, তত্ত্বটা অনেক রাত্রিবেলা দেখতে গেছিলাম খাওয়া দাওয়ার পরে। আর তত্ত্বর মিষ্টিও নিয়ে মাসি দিয়েছে, মিষ্টি খেয়েছি। ওখানকার মিষ্টি কি ভালো বললাম না তোমাদের। মিষ্টি যখনই মিষ্টি সাজছে আমি মিষ্টিতে না করছি না, মিষ্টি খেয়ে নিচ্ছি। ফুলসজ্জার ঘর, লাইট বন্ধ করে কি সুন্দর লাগছে। আর এত সুন্দর সাজিয়েছে, লাইট বন্ধ করলেও ভালো লাগছে, আবার লাইট জ্বালালেও ভালো লাগছে। এই যে লাইট জ্বালিয়ে দেখো কিরকম লাগছে। গল্পটা যদি ব্লগে দেখাস তাহলে ওই আবার ব্লগ দেখা ছেড়ে দেবে। তোমার দিদি এসব লোক কেন যায়, দিদি বাড়িতে আসে কেন, কোন দরকার? তার থেকেও বড় কথা ভাববে যে বংশটা পাগল বংশ, তারপরে ট্রেন ছাড়বে ওতে এইচে দৌড়াতে ধরে ধরে সিঁড়ি দিয়ে এক্সকালেটে নেমেছি, জাস্ট নেমেছি, পৃথ্বীরাজ ট্রেনের কাছে নেমেছি, তখন ট্রেনটা টাটা না আমি ধরেছি। তারপরে না আমি করছি, আমি বলছি দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান, দাদা কে দাদা, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছি, কি হয়েছে কি হয়েছে দিদি, আমি সেই মা এই জন্য আমি উঠলাম, উঠতে কি হবে, আপনার তো টাইম হয়ে গেছে, আপনি এসছেন কেন, এই ট্রেন তো লেট করে না। আমি যে ও দাদা লেট করে দিয়েছে তো আমার বিয়ে হবে, আমি কি করবো, আমার তো যেতেই হবে, ইমার্জেন্সি, বিয়ে বাড়ি বলতে পারছি না, বলতে হবে অসুস্থ বাড়ি, বিয়ে বাড়ি হলে বলবে থাক ঠিক আছে, বিয়ে বাড়ি জানি হ্যাঁ, বিয়ে বাড়ির শ্বাসটা তো পরে হবে ট্রেনের মধ্যে। ভদ্রলোক যদি মিটার ভিডিওটা দেখে কোনো মতেই দেখবে না, সে তো মিজোরাম কালকে গিয়ে পৌঁছাবে, এটা তো মিজোরামের ট্রেনে উঠছি কলকাতা থেকে ওই মিজোরাম। তুমি ওকে জিজ্ঞেস করো দাদা কোথায় থাকে, আমি বলেই যাচ্ছি শোন না, আর কাঁদছি সমানই, গুরুদেবকে ডাকছি রাম রাম, এত তৎকালে টিকিট কাটলাম, ফিরে এসে তড়ি ঢুকে ট্রেনটা বাই বাই করছে, একজন লোক না এসে জানলা দিয়ে হাত মানে নাকি আমি তো পড়ে যাবো দাদা, তবু উঠে ট্রাই ধরেন ধরেন, ও আপনি আসুন আসুন ধরেন, আমি পাগল, ওই খাপ ওই খাপ ঢুকে গেলে আমি এই ছোট দিয়ে
যার ছেলের বিয়ে হয়। ও ট্রেনটা চালাবে, ও সেই সময় ওর একটা শাড়ি ব্লাউজ তলা পড়ে গেল, ও ওই ব্লাউজ নামিয়ে টেনে উঠে গেল। দাঁড়িয়ে দিয়ে ওই ব্লাউজ তুললো, আমার বড় পিসির ছেলে দাঁড়িয়ে দিয়ে ওই ব্লাউজ তুললো, ভাবতে পারবে। তারপরে আমি না দাদা পারবো না, গেছিলে আমি তো পড়ে যাবো, বলছি তাহলে আর কি করবো, টাকা বলে উনিও টাকা করে দিলেন। আমি এখন বলছি মেয়ে পুলিশটা বলছে ভালো হয়েছে আপনি কেন লেট করেছেন, ভালো হয়েছে না দাঁড়াবে না। আমি বলছি না না দিদি ইমার্জেন্সি যেতেই হবে, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি প্রতি কামরায় সবাই একটু কত তুই বলছিস ট্রেন চলছে। হ্যাঁ অন গড বলছি, মানে বহরমপুরে জানি না, বহরমপুরে মানে যদি কেউ ভিডিও করে আমারটা তো করবেই জানি না, যদি মানে কেউ রিলস বা ভিডিও করে। তারপরে দেখি এরকম করছে, তখন বলছে সামনে একটা গার্ড পিছনে একটা গার্ড, তো বলে কি তাহলে পিছনে গার্ডকে বলুন। এবার পিছনে গার্ডকে আমি ট্রেন তো চলেই যাচ্ছে কি করবো, ট্রেন তো দাঁড়াচ্ছেই না। তারপরে দেখি কি জানি মেয়ে পুলিশটা মানে একটু দয়া হলো, আর গুরুদেব তো দিকে ওপর দিকে করছে যে ভক্ত আমার এত কষ্ট আছে, মানে সিরিয়াসলি কেঁদেছি অন গড। তারপরে শোন না, হ্যাঁ না হাসতে গেলে তারপরে না মেয়ে পুলিশটা বলছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি গার্ডকে বলে দিচ্ছি, বলে ওদের মনে হয় ইন্টারকম বা কোনো কিছুতে কথা হয়, বলছে আস্তে আস্তে দাঁড়ান, স্লো হবে স্লো হবে স্লো হবে। তারপরে যেন জল এলো, সত্যি থামলো, মানে তখন যখন আমি গাড়িতে উঠছি আমি তখন অজরে কেঁদে দিই, ঠাকুর তোমার এটা মহিমা, কেন আমার জন্য কেন গাড়িটা দাঁড়াবে, মানে গাড়ির কিছু একটা ফিলিংস হলো যে এত কান্নাকাটি করছি তো। তারপরে গাড়ি দাঁড়ালো, তারপরে আবার উঠে গেছে এসি কামরা, আমার তো আবার স্লিপার, উঠে তো যাই, তারপরে তো ভেতর দিয়ে যাই, এক একটা করে যাচ্ছে, সবাই আমার দিকে তাকাচ্ছে, মানে সবাই তো দেখছে যে কি সিনেমা শুটিং হচ্ছে, কি রে বাবা ট্রেনে ওঠার সময় এত কান্নাকাটি, প্রাণে জল এলো। তারপরে ঢুকে স্লিপারে গেলাম, তারপরে জাস্ট বসলাম, তারপরে মানে যখন বিশ্বাস চলে হ্যাঁ এই ট্রেনটা দেখ চোখের সামনে ট্রেনটা ছেড়ে দিলে কি কখনো বিশ্বাস হয়নি, সাংঘাতিক। আমি তাই বললাম এত কাঁদলাম, হ্যাঁ এরকম আমার কোনোদিন না। তার ছেলেকে বললাম পৃথ্বীরাজ তুই ঠাকুর বিশ্বাস করিস না, গুরুদেব বিশ্বাস করে না, দেখ এটা তো রামের মহিমা না, উনি তো ট্রেন আমার কাদাতে কি হয়েছে, উনি ট্রেন নাই থামাতে পারতো, মানে এই ট্রেনটা লেট করেন এই কারণে যে ওইটা কালকে তোর 10টা 20-তে মিজোরাম, মানে এটা পুরো এই নতুন, হ্যাঁ এই ট্রেনটা নাকি খুব ভালো করেছে, মিজোরামে যায় আসামে।